হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরই সবার জন্য আবার এই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমি হাজির হলাম। এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন 11 জন নিবে আপনার অফিস সহক। শুধুমাত্র আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে পাশে দেওয়া আছে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন। উপরে আছে পদ কম্পিউটার পদে 3 জন, এখানে আপনি স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। উপরে আবারও কম্পিউটার পদে 3 জন নিবে, এখানেও আপনি স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এভাবে একটি নিয়োগ প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কম বেশি সবাই এই মন্ত্রণালয়ের সাথে পরিচিত। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আপনাদের প্রত্যেকটা জেলা উপজেলাতে এই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আছে। যদি আপনি এখানে যদি আপনার সরকারি চাকরিটা পান, যদি বছর সমাজ যদি করেন, এরপর আপনি আপনার নিজের বাড়িতে আশেপাশে যেখানে আপনার উপজেলাতে আছে সেখানে আপনার চাকরি ট্রান্সফার করে নিতে পারেন। এখানে সরকারি চাকরি বলতে সোনার হরিণ, এবং বর্তমানে সরকারি চাকরিতে কিন্তু অনেক বেশি ক্যান্ডিডেট, এবং এই সকল কিন্তু আবার ক্যান্ডিডেট কিন্তু এই সকল পদে কম। যেমন এখানে 11 জন নিয়োগ দেবে, অনেকজন বলে এই ছোট পদে অল্প পদে আমি কি জন্য আবেদন করব। এই জন্য বলি, আপনার ফোকাস আপনার স্বপ্ন যদি থাকে সরকারি চাকরি করবেন, তাহলে কোনো সার্কুলারও মিস দেবেন না। যে কোনো একটা যে কোনো একটা পদে বা যে কোনো একটা লক্ষ্য নিয়ে আপনি আবেদন শুরু করে দেন। যে কোনো এখানে একজন পদ নোক, 2 জন নোক, 100 জন নোক, 500 জন নোক, অতগুলো দেখার সময় নাই। যা আছে সরকারি চাকরির মধ্যে টানা আপনার 25, 20টা, 30টা, 50টা, 100টা আবেদন করে ফেলেন। যদি সরকারি চাকরি মনে স্বপ্ন থাকে, করে এগুলো একটু নিজের চেষ্টা করেন, পড়ালেখা করেন, দেখবেন সরকারি চাকরি এমনিতে যখন 20-25টা পরীক্ষা দিয়ে দিবেন, তখন আপনি এমনিতে বুঝে যাবেন আমি কি পড়লে সরকারি চাকরি খুব ইজিতে পাবে যাব। দেখেন বর্তমানে সরকারি 100%-এর মধ্যে কিন্তু 90% সরকারি চাকরি কিন্তু ফেয়ার ভাবে হচ্ছে, নিজের যোগ্যতা হচ্ছে। এজন্য আমি মনে করব, কারো কানের কথা, কারো উল্টাপাল্টা কথা, বা কারো বিভিন্ন ধরনের আপনাকে আপনাকে আহ, মন্তব্য যে আমার আমার পরিচিত মানুষ নেই, আমার টাকা নেই, এগুলো কিন্তু সবখানে হয় না। এখানে যদি একটা জিনিস খেয়াল করবেন, যদি ওইখানে যদি এখানে যেমন এক্সাম্পল অফিস সহক যদি 11 জন নেই, 11 জনের মধ্যে না হলে 5-6 জন লোক ফেয়ার ভাবে নিবে। কিন্তু সবগুলো ফেয়ার ভাবে নেয়, যদিও কোনো জায়গায় দুর্নীতি করে, সেক্ষেত্রে কিন্তু এখানে অর্ধেক ওই 5-6 জনের ভিতরে আপনি টাকা রাখেন, 5 জন নিব, ওই 5 জনের ভিতরে আমি থাকবো। যদি যদি বলে একজন নিব, ওই একজনের ভিতরে আমি থাকবো, ওইরকম একটা স্বপ্ন তৈরি করেন। তো এখানে দেখেন আমি একটু কথাগুলো বলছি আপনাদের সুবিধার্থে, যাদের মনে সরকারি চাকরি আছে তারা হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে মনের ভিতর বিভিন্ন কুধারণা থাকে যে আমার এই কারণে হবে না, ওই কারণে হবে না। সবকিছু ভুল ধারণা। মাঠে নামেন, পরীক্ষা দেন, এর ন্যূনতম যদি একটি এসসি পাশের সার্টিফিকেট থেকে থাকে, আবেদন করতে থাকেন। এসএসসি পাশে অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতি মাসে 4-5টা করে, 2-3টা, একটা করে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি আসতে থাকে। সরকারি চাকরি ন্যূনতম অষ্টম শ্রেণী এসএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে থাকে। আপনারা আমার চ্যানেলের সাথে যদি জড়িয়ে থাকেন, আমি যে কোনো সরকারি চাকরি আসার সাথে সাথে আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, আপনারা অবশ্যই পাবেন। আমি বেশিরভাগ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি বেশি দিয়ে থাকি, যেমন অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, স্নাতক ডিগ্রি পাশে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমি একটু বেশি দিয়ে থাকি। তো যাই হোক, এতক্ষণ ধরে যার কথাগুলো বলছে আপনাদের উপকারের জন্য, আসেন এবার নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আসেন। যদি আপনাদের কারো কাছে স্নাতক ডিগ্রি পাস সার্টিফিকেট থাকে, কম্পিউটার ধারণা যদি নাই জানা থাকে, আবেদনটা করে ফেলেন। এখানে 3-6টা পদ নিয়োগ দেবে। আবেদনটা করার পরে আপনি 5-6 মাস সময় পাবেন। সরকারি চাকরি এক একটা পরীক্ষা আসতে কারো 3 মাস লাগে, কারো 5-6 মাস, কারো আবার 1 বছর লাগে। তো ন্যূনতম মানে একটা 3 মাস একটা সময় থাকে, এর ভিতরে আপনার কম্পিউটারটা ভালো করে শিখে নিয়েন। এখানে প্রথম 60 করে কাম কম্পিউটার অপারেটর লোক নিবে 3 জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক বা ডিগ্রি যে কোনো একটা পাস করতে হবে, এবং কম্পিউটারের বেসিক ধারণাগুলো জানা থাকতে, মানে কম্পিউটারের যে পরীক্ষাটা সেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ট্রাফিক, আপনি কত স্পিডে টাইপ করতে পারেন। এখানে তারা ন্যূনতম একটা স্পিড দিছে, আপনার প্রতি মিনিট ইংরেজি 30 এবং বাংলা 25 তোলার অভিজ্ঞতা থাকতে হবে, এবং কম্পিউটার বিভিন্ন এক্সেল, এমএস ওয়ার্ড এগুলো সম্পর্কে একটু শর্টকাট ধারণা থাকলে একবারে চাকরিটা একবারে ডান। এরপরে দেখেন কম্পিউটার অপারেটর, এখানে লোক নেবে 3 জন। এই পদ সেম সেম স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটারের বেসিক ধারণা ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখেন কম্পিউটার পদে যারা আবেদন করবেন, একটু পরে বলছি কোন কোন জেলার লোক। এরপরে দেখেন অফিস সহায়ক আছেন 11 জন লিখবেন। ভাই আপনাকে অনেকজন বলে ভাই আপনি অফিস সহকারী নিরাপত্তা প্রহরী ওগুলো নিয়ে ভিডিও দেন। ভাই আগে আপনি একটা চাকরি পান, আপনাকে যে কোনো একটা একটা চাকরি পান, এখানে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনি যে প্রবেশ করেন, প্রবেশ করার পরে আপনি নিজে বুঝে যাবেন আমি কিভাবে উপরের দিকে উঠতে হবে, কিভাবে আরো বড় পদ যাবে। কেননা সরকার এরকম না, আপনি এখন বর্তমানে পড়ালেখা করতেছেন এক্সাম্পল, আপনার পড়ালেখা কিন্তু করতে পারবে, চালিয়ে যেতে পারবেন কিরকম, প্রতি বছর বছর যে আপনি পরীক্ষা দিতে পারবেন, ওই ধরনের সুযোগ সুবিধা পর সরকার দিয়ে থাকে। তো এখানে অফিস সহায়ক যদি আপনি প্রবেশ করেন, আপনি স্নাতক ডিগ্রি পাস করছেন, একটা সরকারি চাকরি কোথায়, আমি স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ে চাকরি করি, ওইখানে সবাই আপনাকে দেখতে, আপনার গেট আপটা তখন অন্যরকম থাকবে, আপনার মন্ত্রণালয়ে চাকরি করেন,
প্রয়োজনে বা মন্ত্রণালয়ে চাকরি করতে পারে। তো এখানে দেখেন আপনার 11 জন লোক নিয়োগ দেবে, কিন্তু কোনো যোগ্যতা লাগবে না। যদি একটি এসএসসি ভাষা সার্টিফিকেট থাকে তাহলে আপনার আবেদন নিশ্চিন্তে সুন্দর করে আবেদনটা করতে পারবেন। এখানে কোন কোন জেলার লোক অফিসক আবেদন করতে পারবেন একটু আপনার নিজের জেলা আছে কিনা একটু দেখেন, আমি একটু বলতেছি। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা, এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী যদি কোনো মানুষ থাকেন তাদের জন্য সকল জেলা কিন্তু উন্মুক্ত। এবার আসেন, যদি আপনার সরকারি আপনার যে স্বপ্ন থাকে আপনার কম্পিউটার পর চাকরি করবেন, তাহলে আসেন আপনার জেলা এখানে আছে কিনা দেখেন একটু। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা, এই সকল জেলার লোক কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। এবার আসেন আপনারা আবেদনটা কিভাবে করবেন, একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, আবেদন যারা পূর্বে আবেদন করার অভিজ্ঞতা আছে আবেদন করতে পারেন, তাহলে আপনার এখান থেকে ভিডিওটা কেটে এখনই যায়, যদি রাত্রে ভিডিওটা দেখেন সকালে যে আবেদনটা করে ফেলেন, আর যদি সকালে আপনি যদি দিনে ভিডিওটা দেখেন তাহলে বা আপনার বাসা থেকে এখনই যাই আবেদনটা করে ফেলেন। আবেদন করতে হলে কি করবেন, আপনার বাজার আশেপাশে এমন কোনো দোকান আছে, যেখানে থাকুক না কেন, যেখানে যে সকল কম্পিউটার দোকান আপনার সরকারি চাকরি আবেদন করা হয় 100% করা, ওই সকল দোকানে যাবেন, যাই বলবেন আমি একটি আপনার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটা নিবেদন প্রকাশ করছে, ওইখানে আমি আবেদন করব। তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দিবেন। দেখেন, http://mefwd.teletalk.com.bd, এটি সরকারি অফিসিয়াল স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এখানে প্রবেশ করলে সরাসরি ওদের সরকারি ওয়েবসাইটে চলে যাবেন, ওইখান থেকে আবেদনটা যাদের মাধ্যমে আবেদন করবেন কম্পিউটার, তখন ওদেরকে এই লিঙ্কটা দিবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আবেদনটা সুন্দর করবেন। এখানে আবেদনটা জুনের 6 তারিখ থেকে আবেদন শুরু, এবং জুনের আপনার 23 তারিখে আবেদন শুরু, স্বল্প সময়। এর ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি, আবেদনটা করেন, দেখবেন একদিন আপনি সফলতা অর্জন করতে পারেন। পরীক্ষা দেন, বলা যায় না কার ভাগ্য কোথায় আছে। আবেদন করতে থাকেন, চেষ্টা করতেন। বর্তমানে সরকারি চাকরি মানে সোনার হরিণ। অনেকজনে বলে ভাই আমি উদ্যোক্তা হবো, ভাই আমি, ঠিক আছে, আপনি কোনো ব্যবসাকে আমি খারাপ ভাবে নিচ্ছি না, কিন্তু উদ্যোক্তা হবেন, ঠিক আছে। উদ্যোক্তা হতে হলে আপনার পকেটে পয়সা লাগবে। যদি পয়সা নাই থাকে, যদি আপনি মধ্যবর্তী আমার মতো গরিব ঘরের সন্তান হয়ে থাকেন, মধ্যবর্তী ফ্যামিলি সন্তান হয়ে থাকেন, আপনাদের জন্য সরকারি চাকরি মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করি বর্তমান কনটেক্সে, বর্তমান ক্যাটাগরিতে কিন্তু সরকারি চাকরির অনেক বেশি ভ্যালু। আপনি এটা একটা সরকারি চাকরি পাইলে আপনি বুঝুন, আপনি সমাজে সম্মান, বাড়িতে সম্মান, আত্মীয়র কাছে সম্মান, বন্ধুদের কাছে সম্মান, চারোদিকে আপনার সম্মানে কোনো কমতি থাকবে না, এবং আপনার একটা আলাদা একটা নাম হবে, ছেলেটা ওই মন্ত্রণালয়ে চাকরি করে। তো দেখেন, এখানে সরকারি চাকরি কিন্তু পেতে হলে একটু পরিশ্রম করতে হবে। আমার চ্যানেলের সাথে থাকুন। আপনারা যারা আমার চ্যানেলটা ভিডিওগুলো প্রথমবারের মধ্যে দেখছেন, রিকোয়েস্ট করবো চ্যানেলটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করিয়েন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।